একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ নাকি নাজমুল হোসেন শান্ত, কে আসলে ভালো ক্যাপ্টেন, কে আসলে ভালো লিডার? এই প্রশ্নটা যখন আপনি শুনবেন, বাংলাদেশের ক্রিকেটটা একটু ভালো করে ফলো করলে, খুব বেশি ভালো করে ফলো করতে হবে বিষয়টা এরকম না। একটু যদি আপনি ফলো করে থাকেন, মোটামুটি আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দিতে পারবেন নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজের চাইতে বেটার ক্যাপ্টেন, বেটার লিডার। মাঠের ক্যাপ্টেন, মাঠের লিডার, মাঠের বাইরের সব কিছু মিলিয়ে অ্যাজ এ ক্যাপ্টেন মিরাজের চাইতে শান্ত অনেক গুণে ভালো, অনেক দিক থেকে এগিয়ে আছেন। এখন শান্তই তো আমাদের ক্যাপ্টেন ছিলেন, তার থেকে ক্যাপ্টেন্সি আমরা নিয়ে নিয়েছি, তাই না? তারপর তিনি টেস্টে ক্যাপ্টেন্সি থেকে সরে গেলেন। তারপর অনেক কাহিনী করার পর এখন আবার তিনি ক্যাপ্টেন হলেন। অনেক কাহিনী করার পর বলতে তিনি কাহিনী করেছেন বিষয়টা এরকম না। কাহিনী করা হয়েছে আমাদের থেকে, অর্থাৎ মানে আমরা যারা বিসিবি চালাই আর কি। আমি না মানে বললাম আর কি কথার কথা। তাকে একবার দিচ্ছি, তাকে একবার নিয়ে নিচ্ছি। তিনি একবার রিজেকশন করলেন। পরে তিনি দলের কথা চিন্তা করে আবার ক্যাপ্টেন্সি নিলেন এবং ভালোই করছেন এই মুহূর্তে তিনি টেস্টে। এখন প্রশ্ন হচ্ছে, এই শান্ত যিনি কিনা টেস্টে আমাদেরকে ক্যাপ্টেন্সি করছেন, আহ, তাকে আমার মনে হয় আপকামিং 27 ওয়ার্ল্ড কাপে মানে 27-এর ওডিআই বিশ্বকাপেও ক্যাপ্টেন হিসেবে রাখা উচিত। আমার মনে হয় না মিরাজকে আসলে ক্যাপ্টেন হিসেবে রেখে আপনি খুব ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন। এখন আপনার দলে বিশ্বমানের টপ অর্ডার ব্যাটার নেই, বিশ্বমানের অলরাউন্ডার থাকার তো প্রশ্ন এই মুহূর্তে আসে না, কখনো ছিল না। ওই একটা নাম ছাড়া, সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে বিশ্বমানের অলরাউন্ডার ওই একজনই ছিলেন, একজনই হয়তো থাকবেন। ওই মানের কোনো প্লেয়ার এই মুহূর্তে বিশ্বেই নেই। আপনি কিভাবে বাংলাদেশে আসলে আশা করবেন সেটাও একটা বিষয়। এই মুহূর্তে আমাদের দলে না আছে বিশ্বমানের কোনো ব্যাটার, বিশ্বমানের বোলার বলতে পারেন শুধুমাত্র মোস্তাফিজুর রহমানকে। এর বাইরে ওয়ানডের প্রেক্ষাপটে আমাদের দলে আসলে বড় কোনো নামই নেই। হ্যাঁ, এখন এই মুহূর্তে একজন ক্যাপ্টেনকে হতে হবে অ্যাগ্রেসিভ, হ্যাঁ, আগ্রাসী মনোভাবের অধিকারী হতে হবে। মিরাজের ক্যাপ্টেন্সি দেখে মাঠে মনে হয়েছে তাকে আসলে কেউ ক্যাপ্টেন হিসেবে সেভাবে মানে না। হ্যাঁ, মানে তার মধ্যে ওই একটা গাঢ় ব্যাপার স্যাপার থাকে না একজন ক্যাপ্টেন, যেমন লিটন কুমার দাস মাঝে মধ্যে। এবার আপনি শান্তকে দেখেন না, এবাদত তো আমার মনে হয় শান্ত থেকে একটু সিনিয়র, তাই না? মানে এবাদত ভাই যেহেতু বলছিলেন, কি কথাটা বলেছেন শান্ত শুনেছেন আপনি? এবাদত ভাই মাঠে কি বিপ দিয়ে দিতে হবে আর কি, এখানে এটা ফেলতে এসছেন। তো দেখেন শান্ত কিন্তু দেখেন মানে জুনিয়র হয়েও কিন্তু বলতে পারছে, কারণ ওকে ওর মধ্যে ওই গাঢ় ব্যাপারটা আছে। হ্যাঁ, মানে ও আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, বাই বর্ন লিডার। ঠিক আছে, মিরাজের মধ্যে ভাই এটা নেই। এখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে হয়েছে ভাই, আন্ডার 19 আর জাতীয় অনেক তফাৎ ভাই, অনেক তফাৎ। ওইখানে এত ম্যাটার করে। আর ওই সময় ভালো হয়তো হয়তো ছিলেন, বাট মানুষ তো বয়সের সাথে সাথে বাড়ে, মানুষের তো ম্যাচিউরিটি বাড়ে। আমার না হয় নাই বাড়তে পারে, আমি তো কিছুই করছি না, কিন্তু আমাদের আন্তর্জাতিক লেভেলে যারা ন্যাশনাল টিমে খেলছেন তাদের তো সেটা বাড়তে হবে। তো সেটা যাদের বেশি আছে তাকেই ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত, তাই না? আপনি কি মনে করছেন? কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।